এখন আর নতুন কোনো ফর্মুলা নাই, এখন নির্বাচনে যেতে হবে। সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বারবার জনগণের সমর্থন দিয়ে বিএনপি এসেছে, কিন্তু আমরা এখনো কিন্তু সেইভাবে কথা বলি নাই, আমরা বলিও না। আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটাকে পরিচালনা করতে, এবং এখন একটা যেটা সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন। জনগণের ম্যান্ডেট আমরা নিতে চাই, জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে। ওই 10-20 জন 50 জন মিলে ঠিক করে দিবে, যে দলের কোনো অবস্থানই নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে। এটা কি জনগণ মানবে? জনগণ সেটা মানে না। কাজে জনগণের কথাই বিএনপি বলে, আর দেশের কথাই আমরা বলি, মানুষের স্বার্থের কথা বলি। বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না। তাই আজকে বলবো, আপনারা আসেন, কথাবার্তা বলতে বলেছেন, আমরাও বলি যে কথাবার্তা একটাই এখন হওয়া উচিত, যে ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুস্থ হতে পারে, সুন্দর হতে পারে, সেই আলোচনাটা করে। আর অন্য এই সমস্ত মনোভাব উমুক সমুক এগুলো আসলে পরবর্তীতে চিন্তা করেন। এখন জনগণ একটা নির্বাচন চায়, দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারে নাই। কাজে আরেকটা ষড়যন্ত্র করে দেশটাকে আরো রসাতলের দিকে ঠেলে দিয়েন না। যদি আজকে এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে, তাহলে তুমি আসো কেন ভাই ক্ষমতায়? তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে? তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে, দীর্ঘ 9 মাস আলোচনা হয়েছে, এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করতে হবে। তাহলে আপনার কামটা কি? আপনার কামটা কি? এই জন্য বলবো যে অবশ্যই বিএনপি কখনো আলোচনার ব্যাপারে কখনো বিএনপি অনীহা প্রকাশ করে নাই, কিন্তু আমরা চাই যে আজকে যে পর্যন্ত আলোচনা হয়েছে, যতটুকু সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে এখন আর নতুন কোনো ফর্মুলা নাই, এখন নির্বাচনে যেতে হবে। যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। দেশটাকে যদি বাঁচাইতে চাই, দেশের মানুষকে যদি বাঁচাতে চাই, গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই।